আমাদের দেশে দুঃখজনকভাবে একটা লেডি স্বৈর শাসক, সে ক্ষমতায় আসার আগে, গত আগস্টের আগে যে ভোট হলো, রাতের বেলায় উনি একটা ইস্তেহার ঘোষণা করে বলছিলেন যে আমরা যদি আবার ক্ষমতায় আসি, তোমরা তো আসবি, তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। বলছিল কিনা? আমরাও খুব আশ্বস্ত হয়েছিলাম যে যাক, কমপক্ষে মদিনার সনদে সমস্ত ধর্মের লোকদের একটা অধিকার প্রতিষ্ঠিত ছিল। ভাবলাম যে মুসলমান হয়ে মনে হয় যেন এক অপরাধ করে ফেলেছি। আমাদের বাচ্চারাও এইরকম একটা হীনমন্যতায় ভোগা শুরু করছিল, ঠিক না বলেন? রাষ্ট্র ক্ষমতায় আসার পরে চালানোর কথা ছিল মদিনার সনদে। আমরা দেখলাম হায় হায়, এরা তো মদিনার সনদে চলে না, দেশ চলতেছে মোদির সনদে, ঠিক না? এরা যা বলেছে তা করে নাই, আর যা করেছে তা বলে নাই। মুনাফিকের জন্য, মিথ্যাবাদীদের জন্য আল্লাহ লানত, ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান, তিনি যেই রাষ্ট্রটি কায়েম করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, তার নাম ছিল ইয়াসরিব। পরে এটার নাম হলো মদিনা। পরবর্তীতে সব মানুষ তাকে আদর করে ডাকে সোনার মদিনা, ঠিক না বলেন? কি মদিনা? সেই দিন গ্রামে, আমাদের বরিশালে নদী বেশি, তো এক মাহফিল থেকে আর এক মাহফিলে যেতে খেয়া পার হতে হয়। খেয়ার মধ্যে এক বাউল উঠেছে, বাউল, বাউল চিনেন? আরো 2-3 জন নিয়ে। মাথার মধ্যে জট, গায়ে লাল শালো। তো নদীটা বড়, একতারা দেতারা বাজায় আর একজনে বেহালা বাজাইতে আছে, ডুগডুগি একটা কি যেন আছে, ওইটার মধ্যে তারা গান ধরছে। আমি চিন্তা করলাম গাইতে থাক, গাক, দেখি কি কয়। গানটা গাইতেছে, মদিনা যাব কেমনে, সোনার মদিনা যাব কেমনে। এর মানে বাউলের গানেও মদিনাটাকে কি মদিনা বলা হচ্ছে? আমি বললাম যেই চুল রাখছো, এত চুলের সাথে চুল ধরেই মদিনা যাইতে পারবে না। বাউলদের জায়গা মদিনায় নাই, ওখানে শিরক এবং বেদাতের ন্যূনতম জায়গা নেই। মক্কা মদিনায় যেদিন শিরক বেদাত ঢুকবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। আমরা যেই দেশটায় বাস করি, এই দেশটার আগেও একটা সোনার মদিনা, আমাদের হলো সোনার বাংলা, ঠিক না? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গান গায় না? আবার গান বাড়ায়, সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। তো বাংলাদেশটা কি? সোনার বাংলা। 1971 সাল থেকেই ধরেন, যে বেটা যুদ্ধের ডাক দিয়া চলে গেল দেশ থেকে, আরেকটু পানি দেবেন, এটাই সুন্দর। পরবর্তীতে দেশে এসে তিনি বলছেন মরার আগে যে সবাই পেয়ে তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি আর একটু জোরে বলেন, চোরের খনি। যেতে 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 স্বাধীনতার 54 বছর, শেষ পর্যন্ত চোর পালাইছে। যেই কয়জন গৃহস্থরা রয়ে গেছে, চোরেরা পালায়, গৃহস্থ পালায় না, ঠিক না বলেন? যারা পালাইছে সবগুলা কি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা পাইলে চোরের হাত কেটে দিও, খুনি যদি পাও তাহলে হত্যা করে দিও। কথা বলে না?
মানুষের উপর অন্যায়ভাবে যারা অত্যাচার করেছে তাদেরকে ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আর যারা ত্রাস সৃষ্টি করে অন্যদেরকে গুলি করে গুম করে আয়না ঘরে নিয়ে জেল জুলুম দিয়েছে, তাদেরকে পাইলে আইনের আওতায় এনে হত্যা করো অথবা শুলে চড়াও। শুলে চড়ান বুঝেন? শুলে বোঝেন নাই, আপনাকে দেখাই একেবারে বাস্তব। এই মনে করেন একটা রড, এটার নাম কি? রড। শুল বোঝেন নাই এতদিনে, তাহলে কেমন হইবে? এই একটা রড, এই রডটার মাথাটাকে একেবারে ঘষতে 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 শুয়ের মতো চিকন করতে হবে। কির মতো? শুয়ের মতো চিকন করো। তারপর এটাকে মাটির মধ্যে অথবা পাথরের মধ্যে পুঁতে দিবে ক্যারেন দিয়ে। তারপর অপরাধীকে উঠাইবে, উঠাইয়া পয়েন্ট মতো বসাই দেবে। পয়েন্ট বুঝেন? পায়পথ, পায়খানার রাস্তায় ঠিক মতো আস্তে করে বসাইয়া ক্যারেনের সাথে কিছু সময় ঝুলাইয়া রাখবে। আর রশিটা যখন ক্যারেন থেকে ঢিল দেবে তখন কি হবে? ভিতরে ঢুকবে না? ঢোকার পর ক্যারেনটা খুলে নিয়ে যাবে, রশি নিয়ে যাবে। ও শুধু এইটার উপর দাঁড়াই থাকবে, নড়াচড়া করতে থাকবে। আর আস্তে 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 করে এই লোহা কোথায় ঢুকবে? এটার ভিতর ঢুকতে ঢুকতে নারী বুড়ি কলিজা হাড় ঘাড় মাথার গিলু থেকে বের হয়ে যখন উপরের দিকে উঠে যাবে, এইটার নাম হচ্ছে শুলে চড়ানো। কত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খিলাফ। অথবা তার বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, অথবা নিজের দেশ থেকে তাড়িয়ে দাও, তাকে নির্বাসনে পাঠিয়ে দাও। কারণ যারা এই রকম অন্যায় করে তাদের দেশে থাকার ন্যূনতম অধিকার নাই। ওনারা বুঝতে পারছে দেশ আমার না যেহেতু, সুতরাং আমরা পালাইয়ে যাই। দেশ তো তারা এসেছিল একটা জুয়া খেলার জন্য। লটারিতে যেমন হঠাৎ টাকা পাইয়া লইয়া দৌড় দেয়, ক্ষমতায় আসার পরে দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দৌড় দিছে। ছাত্র সমাজ বলল ধর, ওরা দৌড় দিছে। রাষ্ট্রনায়ক, এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী ছিলেন রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি নবী মানে হচ্ছে কি বলেন দেখি? নবী মানে হচ্ছে মানেটা কি আমি একটু বলি, তাহলে সংক্ষেপে বুঝবেন। নবীর কথা যে বলে সে যেই রকম আমরা মনে করি নবী ওই রকম। কথা বুঝেন নাই? ব্যাস। যখন কোনো পীর সাহেব নবীর কথা বলে তখন আমরা মনে করি পীরের যদি লম্বা চুল থাকে, মাথায় রুমাল থাকে, পাগড়ি থাকে, গায়ে যদি জামা থাকে বড়, তো মনে করি নবী মনে হয় এইরকম ছিল। যখন কোনো বক্তা নবীর কথা বলে যেই রকম বলে আমরা মনে করি নবী মনে হয় এরকমই ছিলেন। নবীকে বুঝতে হলে কোরআন এবং হাদিস এই দুইটা পড়া দরকার, তাহলে নবী আপনার চোখের সামনে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। এ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, নবীরা আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীও বলেছেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, তুমি আমাকে সত্যবাদীদের সাথে এই মদিনায় প্রবেশ করাও, সত্যবাদিতার সাথে একসময় বের করে নিও, আর তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দাও। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা নবী চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে আমি ইব্রাহিম পয়গম্বরকেও রাষ্ট্রপ্রধান বানাইছিলাম। সুবহানাল্লাহ। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। সুবহানাল্লাহ। আমি এক মহান বড় রাষ্ট্রের দায়িত্ব তুলে দিয়েছিলাম ইব্রাহিমের হাতে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যখন নবী মনে করি তখন মনে করি নবী মনে হয় মাথা নিচু করে বসে থাকতেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবিহ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন আর মিষ্টি খাইতেন
আর মাঝে মাঝে দাড়িতে মেহেদি দিতেন, চুল টুল সুন্দর আশ্রয় টাশ্রয় চলতেন। এই পর্যন্তই নবী, মনে হয় নবীর দায়িত্ব শেষ না, নবীরা ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে বড় এক রাষ্ট্রপ্রধান বানাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনায়, 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন, তা তো আমরা জানি। কারো রাষ্ট্র ক্ষমতা থেকে নামানোর সময় আমি তাকে ইজ্জতের সাথে নামাই, আর কারো রাষ্ট্র ক্ষমতা থেকে কেড়ে নেওয়ার সময় আমি তাকে চরম বেইজ্জতি করি। আর সেই বেইজ্জতির একেবারে শেষ উদাহরণ আমরা দেখলাম, গাঠি বস্তা নিয়ে দেশ থেকে পালাইয়া গেছে সবগুলা, ঠিক না বলেন? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তবে মনে রেখো, কল্যাণ যদি চাও তাহলে বিয়াদিকাল খায়র, আমি আল্লাহর হাতেই রয়েছে চূড়ান্ত কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। কল্যাণ কার হাতে? কিন্তু যে মানুষগুলো কল্যাণ পাওয়ার জন্য দাদাদেরকে ব্যবহার করেছে, তারা দুনিয়ায়ও কল্যাণ পাবে না, আখিরাতেও সম্ভাবনা কম, ঠিক না? কারণ কল্যাণের চাবিকাঠি কার হাতে? কিন্তু তারা গেছে কার কাছে? দাদার কাছে। দাদার নিজের অবস্থাই এখন বেতাল, তার বিরুদ্ধে অলরেডি দেশের লোকেরা লেগে গেছে, ঠিক না? গতকালকে তাদের সংসদে মন্ত্রসভায় অলরেডি তাকে চোর বলে গালিগালাজ করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সমস্ত বিচারকদের প্রধান বিচারক নই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার দ্বারা বোঝাতে চাচ্ছেন, কিয়ামতের দিনও আমি বিচারের একচ্ছত্র মালিক। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি ওই দিনের সমস্ত রাজত্ব কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী, পরমুখাপেক্ষীহীন, কারো পরোয়া যিনি করেন না, সেই মহান মালিকের হাতেই শেষ বিচারের একচ্ছত্র মালিকানা। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মালিক, বাদশার বাদশা কে? আল্লাহ রাব্বুল আলামিন। একদিকে তিনি বাদশা, রাষ্ট্রপ্রধান, আবার রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা কায়েম হবে এজন্য রাষ্ট্র নিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম দিয়ে রাখলেন, সূরার নাম কে? রাষ্ট্র। সূরার নাম কি? রাষ্ট্র। আরবিতে বলে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলে। এই রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূখণ্ড দরকার, রাষ্ট্র ব্যবস্থাপনায় নেতা দরকার। এই জন্য রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানের বৈশিষ্ট্য নিয়ে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা ইয়াসিন। সূরার নাম কি? ইয়াসিন শব্দের অর্থ হে নেতা। ইয়া অর্থ হে, আর সিন অর্থ সৈয়দ। ইয়া সৈয়দ অর্থ কি? হে নেতা, ও লিডার। তাহলে আমরা রাষ্ট্র পাইলাম, রাষ্ট্রপ্রধান পাইলাম। এটা কি আমার জবান থেকে বলছি না, আল্লাহর দেখানো কোরআন থেকে বলছি। মনে রাখবেন, তাফসির মাহফিল যদি শুনতে হয় তাহলে আপনাদের ধৈর্য দরকার। 1 নম্বর হচ্ছে, আমরা যেটা চিন্তা করি যে কোনো আলোচ্য বিষয় প্রথমে কোরআনে আছে কিনা, আপনারা তো একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দেন, আমরা চেষ্টা করি কোরআনের মধ্য থেকে ওই জিনিসটা বের করতে প্রথম। এইটা যদি না থাকে তাহলে হাদিসের ভেতরে যাই, আর না হলে পরবর্তীতে কোন শব্দ থেকে এনে আলোচনাটা শুরু করা যায় এইটা আমরা ট্রাই করি। তাহলে রাষ্ট্র পাইলাম, রাষ্ট্র প্রধান পাইলাম, বেশ ভালো কথা। তা রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রে কি কি জিনিস দরকার? 1 নম্বর একটা সংসদ দরকার, ঠিক না? এমন কোন রাষ্ট্র আসে যেই রাষ্ট্রে সংসদ নাই? সংসদের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যিনি হবেন সংসদের চিফ প্রধান, তাকে কেন্দ্র করে একটা সংসদ গঠিত হবে। সেই সূরার নাম আল্লাহ বানাইয়ে দিলেন, সূরার নাম সূরা। সংসদ, পার্লামেন্ট, একটা পার্লামেন্টের নামে সূরা। সূরার নাম কি? সূরা। এখন আপনারা বলতে পারেন, হুজুর
সূরার নামেও সূরা আছে, তাহলে মানে সংসদের নামে সূরা আছে। কিন্তু আরও তো জিনিস দরকার। যেমন দরকার হলো এই সূরার মধ্যে, আরও দরকার হলো যে হুজুর তাহলে তো আমাদের আরও কিছু জিনিস দরকার, যেমন সেনা, নৌ, বিমান বাহিনী ছাড়া তো দেশ চলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তাদের যৌথ বাহিনীর নামে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরা আহজাব। সুবহানাল্লাহ। হ্যাঁ, সংসদ কায়েম করবেন কোথায়? দেশে। আল্লাহ তাআলা দেশের নামে একটা সূরা নাজিল করছেন। সূরার নাম সূরাতুল কান্ট্রি, আরবিতে বলে দেশ, মানে বালাদ। আরবিতে কি বলে? বালাদ। সূরাতুল বালাদ। বালাদ অর্থ কি? দেশ। এরকম অনেকগুলো বিষয় আপনার থাকবে। আবার সংসদের মধ্যে বিরোধী দল থাকে না, যারা শুধু জি হুজুর বলবে না, মাঝে মধ্যে বিরোধিতাও করবে। বিরোধী দলের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? সূরাতুল মুজাদালা। ফেরাউনের রাষ্ট্রে, ফেরাউনের সংসদে বিরোধী দল ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও আল্লাহর নবীর কথার প্রতিবাদ করা এবং তাকে সৎ পরামর্শ দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো মহামানব তার কথাও সূরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দেওয়ার লোকজন ছিলেন। কোরআনের মধ্যে 17 জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে আল্লাহ পছন্দ করেছেন। খন্দকের যুদ্ধ হবে, আল্লাহর নবী মাশওয়ারা করলেন, সালমান ফার্সি যে পরামর্শ দিলেন নবী সেইটা মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। বিরোধী দলের মধ্যে মহিলারা থাকতে পারবে কিনা, এটা একটা কোশ্চেন, ঠিক না? বাংলাদেশে বিরোধী দলে মহিলা থাকে না, এর নিয়ে জোট করা যাইবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার পরামর্শ দিয়েছেন। সূরার নাম সূরা মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা। যেই নারী দোষদ্রোহী নয়, ইসলাম বিরোধী নয়, কিন্তু তার মেধা আছে, যোগ্যতা আছে, ঈমান আছে, তাকে নিয়ে তোমরা প্রয়োজনে নারীকেও তোমাদের সাথে ইনক্লুড করতে পারো। সুবহানাল্লাহ বলেন। মুমতাহিনা শব্দের তো পরীক্ষিতা নারী। আল্লাহু আকবার। আসুন, তার রাষ্ট্রপ্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা পেলাম। তিনি কি শুধু রাষ্ট্রের প্রধান? তিনি সমস্ত মানবতার প্রধান। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান কাকে কয়? আমার ভাই মনে হয় একটু আগে শাইখুল ইসলাম শাইখ ভাই খুব চমৎকার করে আপনাদেরকে একটা বিষয় জানাবার চেষ্টা করেছেন। তার নাম হচ্ছে মদিনা সনদ, না? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। সুলাইমান আলাইহিস সালাম তিনি কি ছিলেন? আহারে আল্লাহ, একটু জোরে বলবেন না, কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। এমন কি তিনি বলেছিলেন আল্লাহ তাআলা, ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তুমি আমার এত বড় রাষ্ট্র দাও যে রাষ্ট্র তুমি পৃথিবীতে কাউকে কোনোদিন আর দিবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? আবার তালুত বাদশাহ, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন জালুতকে পরাজিত করে। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে, মুসা পয়গম্বরকে আমি রাষ্ট্রপ্রধান বানাইছিলাম। ফিরআউনের পরাজয়ের পরে মুসা আলাইহিস সালাম কি করেছেন? রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাইনাকুম মা লাম ইউতি আহাদিম মিনাল আলামিন। সুবহানাল্লাহ। সব আমার আল্লাহর কথা। আমি আল্লাহ মুসাকে অনেক বড় বিশাল ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম। বর্তমান সময়ের সিরিয়া, ইরাক, ইরান, সেখান থেকে ধরে মিশর, ওখান থেকে ধরে আপনি চলে যান ফিলিস্তিন, জেরুজালেম, মক্কা, মদিনা হয়ে বিশাল ভূখণ্ডের রাজত্ব আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনি করে ইয়াহিয়া আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানাইছিলেন। যুলকরনাইন কি করতেন? আল্লাহু আকবার, আমি মনে গল্প বলতে, যুলকরনাইন মানে তামাম দুনিয়ার বাদশা, 1200 বছর রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই, এমনি করে করে একটা সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের 83 থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত 17 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, আমি প্রত্যেককে রাষ্ট্রপ্রধান বানাইছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবারে আমরা চলে আসছি তাহলে এই রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ নায়ক, রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদটা করেছিলেন রাষ্ট্রপ্রধান হিসাবে, সেই সনদের কথা ছিল সবাই মিলে, ধর্ম বর্ণ সবাই মিলে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র চালাবে, ঠিক না? এটা আমরা জানি। কিন্তু ফেরাউনের একটা সুন্নত ছেলে, তা নবীদের সুন্নত হলো সবাইকে নিয়ে দেশ চালানো, আর ফেরাউনের ব্যাপারে হচ্ছে ওয়াজা আলা আহলাহা শিয়া, সে ক্ষমতায় যাওয়ার পরে বিভিন্ন দল এবং উপদলে তার রাষ্ট্রের মধ্যে লোকদেরকে ভাগ করে ফেলেছিল। ফেরাউনের নাতিন যেটা ছিল আমাদের দেশে, সেও সেইভাবে ভাগ করছে, স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, একদল রাজাকার আর একদল দেশপ্রেমিক, একদল হইল উন্নয়নের পথে আর একদল উন্নয়নের বিপক্ষে। এই কথাগুলো বলার দ্বারা ঐক্য হয়েছে না বিভেদ তৈরি হয়েছে? আল্লাহ তাআলার জবাব খুব চমৎকার। আল্লাহ বলছেন, দেখেন নতুন এক প্রজন্মের দ্বারা আল্লাহ তার জবাব দিয়ে বললেন যে ওরা স্লোগান দিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আপনি খেয়াল করেন, আল্লাহর মায়ের আলমের বাড়ি, খালি তাফসির মানে ওই কথা বললে হবে না, এখন মিলাইতেও হবে। তাহলে ঐক্য গড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রের ভিত্তি, আর অনৈক্য সৃষ্টি করা ফেরাউনের রাষ্ট্রের ভিত্তি। শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের গুণাগুণ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউন ওয়াজআলা আহলাহা শিয়া, জাতির মধ্যে অনেকগুলো ভাগ এবং বিভক্ত করে ফেলেছিল ফেরাউন, আর ঐক্য গড়া হলো নবীদের কাজ। সুবহানাল্লাহ। ঐক্য গড়া কাদের কাজ? তাহলে প্রথমে এই কথাটা শেষ করি, সোনার মদিনা থেকে সোনার বাংলা, কিন্তু হয়ে গেছে কিসের বাংলা? চোরের বাংলা। শেষবারে মদিনার সনদ থেকে হইছে মোদির সনদ। সোনার মদিনা যে আল্লাহ নবী বানালেন জাদু দিয়া, কথা কেন? অত্যাচার করে না, কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন এবং নবীর নিজস্ব আদর্শকে ইমপ্লিমেন্ট করে অ্যাপ্লাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্র বানালেন যেই রাষ্ট্রকে বলা হয় সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোনার বাংলা বানানোর জন্য দুইটি কিতাব আপনার হাতে থাকতে হবে, একটু হচ্ছে আল্লাহর কোরআন আর একটু হচ্ছে নবীর সুন্নাহ, আদর্শ। আর তৃতীয় যেই প্রোডাকশনটা আসবে কোরআন এবং সুন্নাহর আলোকে, সেই একদল মানুষ তৈরি করতে হবে, যেমন তৈরি করা হয়েছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। সুতরাং কোরআন এবং সুন্নাহ দিয়ে যেই রাষ্ট্রটা গঠিত হবে, আর কোরআন সুন্নাহর আলোকে প্রশিক্ষণপ্রাপ্ত একদল মানুষ যখন রাষ্ট্রটা চালাবে, তখন ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হবে। আমাদের দেশটা সোনার দেশই ছিল, চোরের দেশ বানাইছে, খুনির দেশ বানিয়েছে, দুর্নীতির দেশ বানিয়েছে, ধর্ষণের দেশ বানিয়েছে, ভোটচোরের দেশ বানিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালানো দেশে বানিয়েছে, আয়না ঘরের দেশ বানিয়েছে। কেবলমাত্র তারা ভারতের দালালি করে যারা। আসুন আমরা বিশ্ব নবীকে বোঝার জন্য এই জায়গাটায় আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র কায়েম করবেন। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন,
তার আগে আমি আপনাদেরকে একটা কথা শোনাই। ডেভিড বেন গুরিয়ান, আপনি এই নামটা শুনেছেন? এ হচ্ছে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপ্রধান। প্রথম রাষ্ট্রপ্রধানের নাম কি? ইসরায়েলের প্রথম রাষ্ট্রপ্রধান ইহুদি রাষ্ট্রের ডেভিড বেন গুরিয়ান। 1948 সালের 5 মে সর্বপ্রথম এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। অবৈধ জায়নবাদী সরকার যখন প্রথমেই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করেন, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? তখন সে বলেছিল, আমরা রাষ্ট্র চালাবো মুহাম্মাদের নীতিতে। উম্মতে মুহাম্মাদির কণ্ঠ অনেক বড় হওয়ার কথা ছিল। ইহুদি বলতেছে আমরা রাষ্ট্র চালাবো মুহাম্মাদের নিয়মে। সাংবাদিকরা খুব অ্যাস্টনিশড হলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কিভাবে সম্ভব? বলল যে মুহাম্মদ নিজের জন্য কিছু করে নাই, সব গড়েছে রাষ্ট্রের জন্য। মুহাম্মদ নিজেকে প্রতিষ্ঠিত করে নাই, বরং সে জনগণকে প্রতিষ্ঠিত করেছিল। মুহাম্মদ নিজের উন্নয়নে কাজ করেন নাই, মানুষের উন্নয়নে কাজ করেছিল। মুহাম্মদ নিজে ভোগের পাত্র ছিলেন না, তিনি ছিলেন ত্যাগী। আমরাও ঠিক মুহাম্মাদের ওই ত্যাগকে নিয়ে তারপরে আমরা দেশটাকে গঠন করব। মুহাম্মদ সর্বোপরি কথা শুনুন, মুহাম্মদ তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য খাবারের প্রতি যত যত্নবান ছিলেন, নিরাপত্তা বেষ্টনী গড়ার জন্য অস্ত্র ভাণ্ডারকে তার চেয়ে বেশি মজবুত করেছিলেন। আমরাও অস্ত্র ভাণ্ডারকে তত বেশি মজবুত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন, তার ঘরের মধ্যে পাওয়া গেল 7টা দিনার, 3 কেজি গম, 2 মাস পানি আর 18টা খেজুর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে? বলল, রাসূল 7টা দিনার আছে, এই জিনিস আছে। আল্লাহর নবী বললেন, দিনারগুলো গরিব মানুষকে দিয়ে দাও, আমার ঘরে টাকা পয়সা জমা থাকবে, এই অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই না। সুবহানাল্লাহ। ডেভিড বেন গুরিয়ান বললেন যে আমরা প্রয়োজনে এক বেলা খাবো আর এক বেলা উপাস থাকবো, কিন্তু আমার অ্যাটমিক বোমা চাই। আমি প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই। 4 দিকে মুসলিম দেশ, মাঝখানে আমার গায়ে যেন কেউ আঁচড় দিতে না পারে, সেজন্য অস্ত্র ভান্ডারকে আমি মজবুত করব। খেয়াল করেছেন আজকে মুসলমানদের এই সুন্নত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেলেন, তখন নবীর ঘরে খেজুর আছে 7টা, আর কি যেন বলে দিনার আছে মাত্র কয়টা? 7 দিনার, কিন্তু তলোয়ার আছে 9টা। একটার নাম মাহুর, আর একটার নাম উদুফ, আর একটার নাম জুলফিকার, আর একটার নাম কেলাই, আর একটার নাম বিত্তার, আর একটার নাম খনফ, আর একটার নাম দাসুব, আর একটার নাম মাকজাম, আর একটার নাম কাজিব। 9টা তলোয়ার। ঘরে টাকা আছে 7টা, তলোয়ার আছে কয়টা? জোরে কও। 9টা। নবীর ঘরে বালিশ আছে একটা, স্বামী স্ত্রী 2 জন এক বালিশে ঘুমায়, কিন্তু বর্ম আছে 7টা। জাতুল ফজুল, জাতুল বিহাস, জাতুল হাওয়াশিব, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। মানুষ কয়জন? তলোয়ার কয়টা? 9টা। মানুষ কয়জন? বর্ম কয়টা? 7টা। বর্ষা আছে 6টা। জাওরা, রওদা, সফরা, বায়দা, কসুম, নামগুলো আছে হাদিস। মানুষ কয়জন? আর আমাদের ছেলের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, জামাইয়ের একটা গাড়ি, ফ্ল্যাট আছে এক একজনের 3-4টে করিয়া, ব্যাংক ব্যালেন্স আছে অনেকগুলো, জামা আছে 18টা কইরা, কোটি আছে 50টা কইরা, ঘড়ি আছে 9টা, প্রত্যেকের আছে 3টে কইরা মোবাইল, সব ঠিক আছে, জুতো আছে 18 জোড়া, চশমা আছে 9টা, কিন্তু একটা রিভলভারও নাই। তোমারে ধমক দিয়ে কান নাই রে, তারপরে মালাউনরা
এই যে মানে অমুসলিমরা তোমাকে পিটাইবে না, করবে কি? কারণ তুমি গেছো এই দিকে, ওরা গেছে ওই দিকে, তোমার শাসন ভার নেওয়ার জন্য। শাসন করতে হলে শক্তি দরকার। অপরদিকে ঢাল আসলে 3টা, নেজা ছিল 5টা, শিরোত্রাণ ছিল 2টা, জুব্বা ছিল 3টা, মাত্র 3টা কর্তা নবীজির গায়ে, 13টা কর্তা ব্যবহার করতেন। যুদ্ধের ময়দানে একটা, সন্ধির সময় একটা, আর বিচারালয় কার্য পরিকর্মের সময় একটা। যেইটা গায়ে দিয়ে বিচার কার্য করতেন, ওইটা গায়ে দিয়েই নামাজ পড়তেন। তাবু ছিল একটা, লাঠি ছিল 3টা, ঘোড়া আসলে 7টা। সুবহানাল্লাহ। ঘরে খেজুর আছে 7টা, দিনার 7টার বাইরে ঘোড়া আছে কয়টা? এখন বলতে পারেন তাই নবীর টাকা পয়সা না থাকলে এগুলো সব ছিল রাষ্ট্রীয় সম্পদ। সবগুলো ছিল কি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র চালাইতে এখনকার মনে করেন আপনার 7টা দামি দামি গাড়ির কথা বলতে পারেন। এই 7টা ঘোড়ার নামও হাদিসে আছে। একটার নাম ছিল সবক, আর একটার নাম মুর্তাজিজ, আর একটার নাম লাহিফ, এরপর হলো জুজাজ, এরপর জর্ফ, এরপর সাজা, এরপর ওয়ারদা। দুলদুল নামের একটা সাদা খচ্চরও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই বিষয়গুলোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রাষ্ট্র ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি অবলম্বন করেছিলেন, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসমুক্ত করানোর জন্য একটা মন্ত্রণালয় ছিল। আনাস, হিন্দা ও আসমা, এই 3জন এই জায়গায় দায়িত্ব পালন করতেন। আমার ভাইয়েরা, এখান থেকে নিয়ে আমরা যদি যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থাপনায় যে সমস্ত মন্ত্রণালয়গুলো ছিল, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী, আর তিনি বৈশা বৈশা আতর পাথর, সুরমা খুরমা এইগুলোই চালাইতেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টা মন্ত্রণালয় ছিল। কতটা? রাষ্ট্র চালানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রণালয় ছিল কয়টা? 1 নম্বর মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব ও কর্মচারী, নিয়োগ, বদলি, অবসর, এই দায়িত্ব ছিল এই মন্ত্রণালয়ের। মুয়াজ্জিন নির্বাচন, তার কারণ একটি ইসলামিক রাষ্ট্রে মুয়াজ্জিন একটি আবশ্যকীয় বিষয়। ইমাম নির্ধারণ, এটা একটা আলাদা মন্ত্রণালয় ছিল। এই যে সভাপতির সাথে নেগোসিয়েশন করে তারপরে বড় মাছ আর এই মোটামুটি কলা আর একেবারে দেশ থেকে আনছি স্যার আপনার জন্য কচু কাটিয়া, এটা দিয়ে গেলাম বাসায়, এর পরের দিন নিয়োগ হয়ে যাবে। ইমাম সাহেব দেখতে শুনতে কত ভালো নরম, বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যায়, যে সাপের নাক নাই, কান নাই, ছোটো নাকও হাঁটে না, কাউকে যে কাটে না, এইরকম যেই স্টাইলের আছে এদের নাক করে না, কেউ উৎপাত খায় শুধু দুধ ভাত, এইরকম ইমাম রাখবা। বুজুর্গানে দিন, মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, আদিয়ে দৌরান, মুজাদ্দেদে জামান, কামেলে মোকাম্মেল, উম্মারে মা, সব ঠিক আছে, কিন্তু কি নাই? বাতিলের বিরুদ্ধে কথা নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা নাই, দুর্নীতির বিরুদ্ধে কথা নাই, খুনিদের বিরুদ্ধে কথা নাই, যারা দেশ পুরা লুটপাট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা নাই, হত্যাকারীদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে কথা নাই। এইরকম বাবুরাম সাপুর ইমাম হবে না। ইমাম হবে কোরআনের কথা বলার জন্য অন্যায়ের প্রতিবাদকারী। এই জন্য নিয়োগ দেবে রাষ্ট্র। সভাপতির পাউটিপ্পায় ইমাম মুয়াজ্জিন হওয়ার কোনো সুযোগ ইসলামের রাষ্ট্রে নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থ মন্ত্রণালয়, জাকাত আদায়কারী নিয়োগ, জিজিয়া আদায়কারী নিয়োগ, ফরেন ডিপার্টমেন্ট, এরপরে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সন্ধিপত্রে স্বাক্ষর, ভূমি মন্ত্রণালয়, মুসলমানদের মধ্যে জায়গা জমি বন্টন, কূটনৈতিক বিভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন। গোত্রে গোত্রে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ, এমনকি মামলা মোকদ্দমা ফায়সালা করা, গোত্রে গোত্রে গৃহযুদ্ধ বন্ধ, কর্মচারীদের বেতন নির্ধারণ, আইন মন্ত্রণালয়, এমনকি নওমুসলিমদের ব্যবস্থাপনা, ফতুয়া দান, অপরাধীদের শাস্তি বিধান, রাজনৈতিক সমস্যা সমাধান, কর্মচারীদের পরিসংখ্যান এবং উন্নয়ন বিধানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওয়ালি এবং গভর্নর নিয়োগ দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয়গুলো কেমনভাবে ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই বিভাগগুলো দেখতেন তার মধ্যে ছিল এই যে আজান হচ্ছে, জি আমরা একটু চুপ থাকি।
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি সুযোগ হলো না। আরো 10 মিনিট পরে না ঘন্টা পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভাগগুলো কিভাবে সাজিয়েছিলেন, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব কিছু বিভাগে দায়িত্ব পালন করতেন নিজেই। সিলমোহর বিভাগ ছিল মুকার ইবনে আবি ফাতিমার তত্ত্বাবধানে এই বিভাগটা, ওহী লেখক বিভাগ, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, এরপরে অভ্যর্থনা বিভাগ, বিদেশি মেহমানকে দাওয়াত ও শিক্ষা বিভাগ, সুবহানাল্লাহ পড়েন। এই বিভাগের দেখাশোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজদেরকে অগ্রাধিকার দিতেন। বিভিন্ন প্রতিরক্ষা বিভাগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবসময় এই প্রতিরক্ষা বিভাগ তদারকি করতেন। এমনি করে করে একটা চমৎকার ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। সর্বপ্রথম যেই বিষয়, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে কোনো রকম অন্যায় বিচার ছিল না। বিচার ছিল ন্যায় এবং ইনসাফ। ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ন্যায় বিচার ছিল সবচেয়ে বড় দামি কথা, আর এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ নবীও বলেছেন, ন্যায় বিচারকরা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ নবী বলেন, আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানুহুমা ফিন্নার। বিচারক তিন প্রকার, এক প্রকার জান্নাতে যাবে আর দুই প্রকার যাবে জাহান্নামে। জান্নাতে ওই প্রকার মানে আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে ব্যক্তি সত্যকে বুঝলো আর সত্যের পক্ষে রায় দিল, এইটা হলো ন্যায় বিচারকরা, এরা জান্নাতি। আর দ্বিতীয় হচ্ছে সত্য বুঝলো কিন্তু মিথ্যার পক্ষে রায় দিল, এই বিচারকরা যাবে কোথায়? জাহান্নামে। যেমন আমাদের এসকে সিনহা সহ এই কাজগুলো এরা করেছিল, বুঝতে পারছে এটা সত্য, কিন্তু এরপরও বিচার রায় দিছে মাজলুমদের বিপক্ষে, ঠিক না? তৃতীয় হলো সত্য মিথ্যা কিছু না বুঝি আন্দাজি একটা রায় দিছে, যেমন কালামানিক, ঠিক না? সে আল্লামা সাইদি সাহেবের মতো মানুষের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে সে গর্ব করছিল, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাচ্ছিল, ধরা পড়ল কানাই ঘাটের জৈন্তাপুরে, কলা পাতার উপরে শুয়ে গভীর ঘুমে নিমগ্ন, বলতেছে আমি কি যাইতে আসছি এদেশে, কি আমি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এখানে আসি নাই, মনে করছে দাদার দেশে চলে গেছে। পোলাপাইনে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিল, মাঝখানে কি জানি ফাড়াই দিছে, আপনারা জানেন। আর একজন, মানুষগুলো কত নীচ হতে পারে, নিচু হতে পারে, দেশের ৩৬,০০০ কোটি টাকা বিদেশে পাচার করলো। একজন মন্ত্রী নিজের পালানোর জন্য নিজের দাড়িগুলো কামাইলো, সাদা চুলগুলারে কালো করলো, পাঞ্জাবি ছেড়ে শার্ট পরলো, প্যান্ট ছেড়ে লঙ্গি পরলো, দামি জুতা ছেড়ে ১২ টাকা দামের পঞ্চ পইরা সদরঘাটের কুলি, যেই নৌকায় তারা এত অসৎ বানালো, সেই নৌকায় আবার চড়ছে। ডিঙ্গি নৌকায় ধরা খাইয়া রিমান্ডে তারা জিজ্ঞেস করলো, স্যার অন্য কিছু বুঝলাম, দাড়িটা কামাইলেন কা? কয় তোমাদের ইসলামিক কোনো জ্ঞান নাই, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ, ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কামাই ফেলাইছে। এরা কি দেশের কত বড় দালাল, কত বড় দেশদ্রোহী এরা! সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন। মজার ব্যাপার কি জানেন, আমি যেহেতু টাইম কম, 10 মিনিটের মধ্যে তারও কম হয়ে গেল, মূল বিষয় হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেছেন সেটা আগে নিজে এস্টাবলিশ করেছেন, সাহাবীদের মধ্যে সেটার চর্চা ছিল। কিন্তু আমাদের দেশে অনেক রাজনৈতিক দল এবং নেতা আছে যারা নিচে যেটা বলে আসলে সেটা সে করে না। আর কোরআন হচ্ছে সবচেয়ে ন্যায় বিচারের কিতাব। আল্লাহ তাআলা বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, ন্যায় বিচার এবং আদল দিয়ে, ইনসাফ দিয়ে আমি আল্লাহ এই কিতাবকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আইনের কিতাব, ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে আইনের কিতাব, এটা আমরা সুমা খাওয়ার কিতাব বানাইছি, মরা মানুষের পাশে বসে তিলাওয়াতের সওয়াব এটা বানাইছি, পানিতে ফুক দেওয়ার কিতাব বানাইছি, এটা রাষ্ট্রীয় কিতাব, এটা হচ্ছে আইনের কিতাব, এটার নাম সংবিধান। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধান বিচারকের আসনে, তখন শুধুমাত্র আয়াত নাজিল হলো চোর এবং সুন্নির হাত কেটে দাও, আর সারিকু আর সারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী মদিনায় মাত্র একজন নারীর হাত কাটা লাগছিল। এর মানে এই আয়াত নাজিলের সাথে সাথে মদিনার গোটা মানুষ, একদিকে তারা কোরআন হাদিস পড়া মানুষ, অপরদিকে যখন তারা জানলো যে হাত কেটে দেবে, এই ভয়ের ঠেলাই সবাই চুরি ছাইরা দেছে। এক সম্ভ্রান্ত মহিলা শয়তানের প্যাচে পইরা চুরি কইরা বসে, তারও নাম ছিল ফাতেমা। আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে আসলো। আল্লাহর নবীর চোখ দুটা লাল হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো আমি হাত কেটে দিতাম, কারণ আল্লাহর আইন আমি কালেও লঙ্ঘন করব না। আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যই আমি পৃথিবীতে এসেছি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। চোর এবং মানে জেনাকার জেনাকারিনীকে 100টা বেত্রাঘাত করো, তারা যদি অবিবাহিতা হয়। কিন্তু তারা যদি বিবাহিত হয় তাহলে তাদের কোমর পর্যন্ত গেড়ে মাথার ঘিলু উড়াই দাও, সঙ্গে ছাড় করে দাও। কিন্তু মজার ব্যাপার, আমার দিকে তাকান, সোনার রাষ্ট্র কেমনে হলো? আইন আছে, শুধুমাত্র আইনটা আছে। এই কারণে গোটা মদিনায় আর কোনো জেনা নাই। নবীজি এক মহিলার বিচার করলেন, যেই মহিলা ইসলাম গ্রহণের আগে জেনাকারিনী ছিলেন, সেই সময় প্রেগনেন্ট হয়ে পড়েছে, 6 মাস বয়সের কোলে বাচ্চা পেটের মধ্যে নিয়ে নবীর কাছে হাজির হলো, রসুল আমি ইসলাম গ্রহণ করেছি, আমি যে জেনা করেছি, আমার পেটে জারজ বাচ্চা, আমাকে শাস্তি দিয়ে দেন, আর না হলে আমি জাহান্নামে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? শুধুমাত্র আইন নয়, ভেতরেও তাকওয়া সৃষ্টি ছিল, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকারের কর্মসূচি। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে তো আমি সঙ্গে সার করব না। বলে কেন? আল্লাহর নবী বললেন, তোমার গর্ভে শিশু আছে, তোমাকে মারলে শিশুটাও মারা যাবে, কিয়ামতের দিন এই শিশু আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। একদিকে আল্লাহর বিধান, অপরদিকে ইনসাফ। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বললেন, বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে আসো। বাচ্চা প্রসবের 10 দিন পরে মহিলা নবীর কাছে এসে বলল, নবী এখন বিচারটা করে দেন। নবী বললেন, না, তোমার বুকের মধ্যে এই শিশু বাচ্চার দুধ আছে, সুতরাং এই শিশুটাকে তোমাকে মেরে ফেললে এই শিশু তার অধিকার থেকে বঞ্চিত হবে। কিয়ামতের দিন এই শিশুটা আমার কাছে, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে মামলা করবে, আমি মামলা খাইতে চাই না। সুবহানাল্লাহ পড়বেন না? যেদিন সে দুনিয়ার খাবার ধরবে সেই দিন তুমি আসো। মহিলাকে ছেড়ে দেয়া হলো। তারপরে শিশু বাচ্চাটির বয়স যখন 7 মাস, তখন এক হাতের মধ্যে রুটি আর এক হাতের মধ্যে খেজুর বাচ্চা ধরে রেখেছে। এই অবস্থায় নবীর কাছে এসে এই পুত্র সন্তানটাকে নবীর কাছে বলল, রসুল এখন আমার শাস্তি দিয়ে দেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই করলেন। যখন শাস্তি কার্যকর হচ্ছিল তখন এক ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদের গায়ে পড়ছিল, তিরস্কার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, তামাম পৃথিবীর সব মানুষের তওবা যদি এক জায়গায় করা হয়, আর এই মহিলার তওবার তিক্ততা যদি এক জায়গায় করা হয়, তাহলে এই মহিলার তওবার ওজন দুনিয়ার সব মানুষের তওবার চেয়ে ভারী হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, নবীর পরে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামী খলিফার প্রধান, তিনি চিফ জাস্টিসের দায়িত্ব দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 বছর পর্যন্ত তিনি রাষ্ট্র চালান, কোনো মামলা নাই। এক পর্যায়ে এসে বললেন যে, আবু বকর, আমাকে এমন এক জায়গায় কেন বসালেন যে জায়গায় কোনো কাজ নাই? বলে মানে? বলল যে, আর
আমি খলিফাতুল মুসলিমিন, আমার কাছে এই 2 বছর পর্যন্ত কেউ কোনো মামলা নিয়ে আসে নাই। জিজ্ঞেস করলেন কেন তারা, লিমাদা লাম ইয়াদি উকালিল মুকাদ্দামা, তোমার কাছে মামলা নিয়ে মানুষ আসে না কেন? বলল যে এই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে, তো এই কারণে সবাই আল্লাহর আইন জানে এবং একে অন্যের সম্পদ লুণ্ঠন করে না, যার যার অধিকার তাকে তাকে দিয়ে দেওয়া হয়েছে। অতএব যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে সেই রাষ্ট্রে কোনো অন্যায় থাকে না, আর যেই রাষ্ট্রে কোনো অন্যায় থাকে না মারামারি হয় না, মারামারি হয় না, রক্তপাত হয় না, খুন হয় না, আর রক্ত এবং খুন যদি না যায় তাহলে সেই রাষ্ট্রে মামলা হয় না। এই কারণেই এই রাষ্ট্রের মধ্যে কোনো মামলা নেই। একটি সোনালী স্বপ্ন দেখি যেখানে জেনা থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, ধর্ষণ থাকবে না, নির্যাতন থাকবে না, শিশু হত্যা থাকবে না, অন্যের উপরে পীড়ন থাকবে না, সে অন্যের ধর্মের হোক, অন্যের মতের হোক। সেই জন্য যদি একটি কাজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের আইনের কাছে আসতে হবে। মনে রাখবেন, কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত থাকে সেই জায়গায় চোরের বিচার হয় না, চুরির বিচার হয়। ধর্ষণকারীর বিচার হয় না, ধর্ষণের বিচার হয়। অতএব ডাকাতের বিচার হয় না, ডাকাতির বিচার, ডাকাতিটাকেই শেষ করে দেওয়া হয়। অতএব ডাকাত আর আপনি খুঁজেই পাবেন না। সুবহানাল্লাহ বলেন। একদিকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন সেই রাষ্ট্র ছিল সাম্য, বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সব মানুষ তার অধিকার পেত। সুবহানাল্লাহ। শেষ কথাটা এভাবে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে কাঁপতেছে। নবী বললেন তুমি কাঁপো কেন? চোখ দিয়ে পানি ঝরছে মহিলার, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, গিয়ে মহিলার পাশে দাঁড়িয়ে বললেন, মা তুমি বৃদ্ধা, তুমি কাঁপছো কেন? বলছে আপনাকে আমি ভয় করছি। বলল আপনি তাকে ভয় করছেন যার মা পৃথিবী থেকে যখন তার বয়স 6 বছর তখন মারা গেছে। যেই মানুষটি তার বাবাকে হারিয়েছে মায়ের গর্ভে থাকতে, যেই মানুষটির এই জগতে দাঁড়াবার মতো এক টুকরা জায়গাও ছিল না, আল্লাহ দয়া করে তাকে আসতে রাষ্ট্রপ্রধান বানাইয়া আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনি সেই সাধারণ মানুষটিকে ভয় পাচ্ছেন। আমার মা বেঁচে থাকলে হয়তো আপনার মতোই বৃদ্ধা হয়ে যেতেন। আপনি আমাকে ভয় পাবেন না। আপনি কেন আসছেন সেইটা বলেন, আমি ন্যায় বিচার করে দেব। সুবহানাল্লাহ বলেন। নিজের পুত্র মদ পান করলেও তাকে মাফ করা হয় না, সেই দৃষ্টান্ত আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখতেছি। সুতরাং বোঝা যায় ন্যায় বিচার যদি পেতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ সোনার বাংলা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে জেনা ধর্ষণ মুক্ত হবে বাংলাদেশ, দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ, মানুষ তার অধিকার ফিরিয়ে পাবে। অতএব আমরা যেই আন্দোলন করা হয়েছে বৈষম্য বিরোধী, সেই বৈষম্যকে চিরতরে ধ্বংস করে যদি সাম্য আনতে হয় তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে আনতে হবে আগে, নবীর আদর্শকে পার্লামেন্টে আনতে হবে আগে। তাহলেই কেবল বৈষম্য বিরোধী একটি দেশ এবং জাতি গঠনের মাধ্যমে সোনার বাংলা গঠন করা সম্ভব হবে। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।